সৃষ্টি করেছিল, শয়তান আমাদের সাথে চ্যালেঞ্জ দিয়েছিল। যখন শয়তান অভিযুক্ত হলো যে চেষ্টা করার জন্য বলা হলো আদম আলাইহিস সালামকে, আদমকে চেষ্টা করলো বা হত্যা করলো, আল্লাহ তাকে অভিশপ্ত করল। শয়তান বলল, আল্লাহ আমার কয়েকটা আবেদন যে তোমার কাছে রাখবে। আল্লাহ বললেন কি আবেদন? যে আমাকে আদম সন্তানের রহস্যের পূজার ক্ষমতা দাও। আল্লাহ বলে তোমাকে দিলাম, আমাকে যুদ্ধ হায়াত দাও। শয়তান আল্লাহ বলে দিলাম। তখন বলা হলো, শয়তান সাথে সাথে চ্যালেঞ্জ করলো, আল্লাহ যে কারণে আমি অভিশপ্ত হলাম, যে আদম সন্তানের কাছে আসমান থেকে আমাকে চলে যেতে হলো, আমি চ্যালেঞ্জ করলাম তোমার ভালো, তোমার বন্ধাদের প্রত্যেকটা ভালো কাজে মাথায় মানে আগায় আমি মজা থাকবো, তাদেরকে কথা করবো না। আল্লাহ বললেন ঠিক আছে তোমার একটা, কিন্তু আমার একমাত্র আমার নির্বাচনের জন্য তোমার একটা ছেলে চলবে না। আর সাধারণ যে মানুষরা তোমার অনুসরণ করবে, তোমাকে এবং তারা তারা আমি জাহান্নামে পরিপূর্ণ করবো না। এবং তোমার ব্যাপারে সতর্ক করার জন্য আমি যোগে যোগে
السلام وسلم الكرام السلام عليكم ورحمة الله رب العالمين الرحمن كلمة الشكر عليه يا شمعي الله يبارك পৃথিবীর থেকে এসে আল্লাহ করে আল্লাহকে ডাকতেছে দরকার আল্লাহ করেছে আল্লাহ করে হাজার হচ্ছে দেহ চতুষ্পাশে গ্রাম হচ্ছে রোজ বসে বসে অনেকে আল্লাহকে ডাকছেন রসুলদের সামনে নিয়ে নিজেরা বসে বসে সে সময়ের বিষয়ে গুরুত্বপূর্ণ সবাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ দিন জুমার নামাজের জন্য আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমরা সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা জিলহজ মাস প্রায় শেষের দিকে জিলহজ মাস আমাদের প্রায় সময় এভাবে চলে যায় দিনের পর রাত রাতের পর দিন গ্রীষ্মের পর বর্ষার পর গ্রীষ্ম শীতের পর একের পর এক চলে যাচ্ছে এভাবে আমরা চলে যাব আবার সেই প্রবন্ধের যাবো আসলে পরে আবার চলে যাব এভাবে সময় ধরে রাখা যায় সময় চলে যাচ্ছে আমরা জানি যে সময়গুলোর মধ্যে আল্লাহ কিছু সময় রেখেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমানদারদের জন্য ফজলের জন্য আখিরাতের প্রস্তুতির দিক থেকে আখিরাতের জন্য সালানা প্রস্তুতি করার মধ্যে কিছু সময় আল্লাহ আমাদের জন্য অত্যন্ত দাবি করে রেখেছেন সে সময়ের মধ্যে রয়েছে আমাদের জন্য রমজানের সময় রমজান মাস আমাদের থেকে চলে এরপরে সামনে যে আমাদের জিলহজ মাসের 10টা দিন আসতেছে এই 10টা দিন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা পরকাল বিশ্বাসী আখিরাতে বিশ্বাসী কবর হাসরকে বিশ্বাসী তাদের জন্য নারী পুরুষ বালক মহিলা পুরুষ সকলের জন্য 10টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এই 10টা দিনের মধ্যে দুটা ইবাদত আর একটা হচ্ছে হজ তাদের নাম যদিওরা শাওয়াল জিলকাদা জিলহজ হজ মূলত সম্পাদিত হয় 8 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত কার্যক্রম 7 তারিখ থেকে অনেকে যাত্রা করে মৌলিক খবরের কাজসমূহ আদায় করা হয় এই 8, 9, 10, 11, 13 তারিখ পর্যন্ত এই কয়টা এরপরে আবার এখানে আবার আরেকটা মৌলিক ইবাদত আছে যেটা হচ্ছে কোরবানি যেটা সারা বিশ্ব মুসলমানদের জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন যদিও বা কোনো কোনো মাসাবের ইমামরা এটাকে সুন্নাহ বলেছেন নির্দিষ্ট শর্তে এই কোরবানিটা আমাদের মাযহাব অনুযায়ী ওয়াজিব কোরবানি সম্পর্কে যারা বর্তমানে সম্পর্কে বলেছি পরবর্তী জীবনে বলব আজকে এখানে আমরা জিলহজ মাস সামনে করে তার সেই মাসের কিছু 10 দিনের কিছু মর্যাদা গুরুত্বপূর্ণ কাজ করণীয় সম্পর্কে সংক্ষেপে আমরা আজকে আলোচনা করব কোরআনে কারিমের সূরা ফাতর নামে একটা সূরা আছে আপনারা বলে আমরা সেখানে সূরাটা আছে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর শপথ বছরের শপথ বর্ষার
সব ধরে সরব করেছে, বেগুনের সরব করেছে। এখানে আল্লাহ 4, 1, 2, 3, 4টা সরব করেছে। মজা করবেন এখানে আমাকে যে আল্লাহ যে পর্যটন উদাহরণ করেছে, যদিও আর বিভিন্ন অর্থ হওয়ার সম্ভাবনা আছে। লায়ালিন আশার 10 রাত্রির সরব, 10 রাত্রি বলতে এখানে জিলহজ মাসের 10 রাত্রিকে বুঝিয়েছেন বলে মুফাসসিররা বলেছেন অনেকে। ওয়াশফা'i ওয়াল ওয়াতর, জোরের সরব বলতে কোরআন মাজিদ 10 তারিখ 10 জিলহজকে বুঝিয়েছেন বলে বলেছেন। আর বুদ্ধ বলতে 9 জিলহজকে বুঝিয়েছেন কোরআন মুফাসসিররা বলেছেন। এখানে আমরা বুঝলাম আল্লাহ জিলহজ মাসে 10টা রাত্রি আল্লাহ শপথ করেছেন। এই 10টা রাত্রি আল্লাহ শপথ দ্বারা বলা যায়। এই 10টা 1 থেকে 10 তারিখ পর্যন্ত জিলহজ মাসের 10টা রাত মর্যাদাপূর্ণ, গুরুত্বপূর্ণ, ফজিলত। এইগুলো ইবাদতের মৌসুম। এগুলো হচ্ছে যারা এই সব রাত্রি এই সময়কে যারা গুরুত্ব দেয় তারা এই রাত্রে ইবাদত করতে পারবে, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে। অনেকে আছে আমরা এগুলোকে আমরা হেলায় ফেলে অবহেলায় অবশ্যই আমরা কাটিয়ে দিই। হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এ ব্যাপারে অনেক হাদিসগুলো রয়েছে। এই 10টা রাত্রির সম্পর্কে কয়েকটা হাদিস আছে উল্লেখ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের মধ্যে হাদিসটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আইয়ামিন মিন আমাল সালিহ ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল 10। قال يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ قال ولا الجهاد في سبيل الله إلا خرج رجل بنفسه وماله فلم يرجع من ذلك بشيء. الحديث ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিলহজ মাসের 10টা দিন ইবাদত আল্লাহর কাছে আমল সালেহ করা, ভালো কাজ করা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত আমল সালেহ করা যখন প্রিয়, অন্য কোনো দিন আমল আল্লাহর কাছে তত বেশি প্রিয় নয়। তখন সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূল থেকে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা জিহাদ ফি সাবিলিল্লাহ, এই 10টা দিন মৌলিক ইবাদত করা, মৌলিক নফল ইবাদতগুলো করা আল্লাহর কাছে বেশি প্রিয় বলেন। এখন এই কাজের চেয়ে জিহাদ কি আল্লাহর কাছে বেশি প্রিয় নয়? আল্লাহ রাসূল তখন বললেন, ওয়ালা জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ করা আল্লাহর কাছে সাধারণ আমল সালেহ করা থেকে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, সাধারণ জিহাদ করা, আন্দোলনের কাজ করা আল্লাহর কাছে কত বেশি প্রিয় নয়, অন্যান্য আমল কত বেশি প্রিয় নয়। জিহাদ আল্লাহর কাছে কত বেশি প্রিয় নয়, এই 10টা দিন আল্লাহকে ডাকা, আমল সালেহ করা। তবে হ্যাঁ, ওই লোকদের জিহাদ আমল সালেহ থেকে বেশি প্রিয়। ইল্লা খারাজা রাজুলুন বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই। তবে হ্যাঁ, ওই ব্যক্তির জিহাদ সাধারণ আমল সালেহ থেকে বেশি প্রিয় হবে যে ব্যক্তি তার নিজের জিহাদে বাইরে হয়েছে
আল্লাহ এক রোজার পরিবর্তে 1 বছর 1 টাকা রোজার পরিবর্তে 1 বছরের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিন্হা ইয়া কিয়ামু লাইলাতিল কদর। একটা রাত্রে জাগরণ করবে, একটি রাত রাত্রে জাগরণ করবে, তখন যে লাইলাতুল কদর রাত্রে জাগরণ করলে যে মর্যাদা সওয়াব পাওয়া যায়, আল্লাহ 1 থেকে 10 তারিখ এই রাত্রি সময় থাকে, এই রাত্রে জাগরণ করা আল্লাহ তাকে কতগুলো মর্যাদা সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। কত যে মর্যাদা 1 থেকে 10 তারিখ পর্যন্ত এই রাতগুলোর সময়টুকু রাসূলুল্লাহ হাদিস থেকে আমরা বুঝলাম। এখন এই অন্য একটা হাদিস যেটা হযরত জুবাইর সাঈদ ইবনে জুবাইর তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন এখানে কি কাজ করবে, এই সময় কি আমল করবে। আমরা কি আমল করব তাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। এত বেশি প্রিয়, এত বেশি পছন্দ করব অন্যান্য শীতটা আন্তর্জাতিক ঘটনার সাথে রমজান ছাড়া পুরো দিন 2000 দিলে মর্যাদার সমান হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন তাকসিরু ফিহি মিনাত তাহলিল ওয়া তাকবীর ওয়া যিকরুল্লাহ। তোমরা এখানে এত প্রিয় যে এত বেশি করে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তাকবীর তাকবীর করো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমরা তো নয় দিবস থেকে 13 দিবস পর্যন্ত করি। এটা হচ্ছে ওয়াজিব পথে নামাজ পড়ি, সাধারণভাবে নফল মানে এখন থেকে করি। যখনই দিবসের মাস ঢুকে যাবে আল্লাহ রাসূল বলেন তোমার মুখের মধ্যে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। কালমা তাকবীর এটা তুমি পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ তাকবীর করো, আর ওয়া যিকরুল্লাহ তুমি আল্লাহর যে জিকির জানো, যে জিকিরগুলো তোমার জানা আছে সেগুলো সব পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, আল্লাহকে ডাকো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই তাসবিহ তাহলিল জিকিরগুলো তুমি এখানে পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মর্যাদা কত হবে, ওয়াল আমলু ফীহিন্না ইউদাআফু তাসাররা বিয়াহ। এই 2010টা দিন যে কোনো আমল করবে, প্রত্যেকটা আমলের বিনিময়ে আল্লাহ 700 গুণ থেকে আল্লাহ আপনাকে আমাকে দান করবে। আলহামদুলিল্লাহ। এক যে সওয়াব নামাজ করবে আল্লাহ 700 দান করবে। সুবহানাল্লাহ। রোজার কথা বলা হলো, এখানে বলি বল নাম কাম করো আসলে তাহলে আমরা কি করবো, যে 300 দিনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমরা কি করবো, বেশি বেশি করে করবো, আল্লাহ আকবার বলবো, অন্যান্য জিকির আমরা বেশি করে করবো, এবং একটা ভালো কাজ প্রতিদিন একটা দ্বারা আল্লাহ আমাদেরকে কমপক্ষে 700 পর্যন্ত রেখে দান করবেন। সুবহানাল্লাহ। এটা তো সাধারণ দিন। আর যদি আরফার দিন আমরা সামনে বলবো, আরফার দিন একদিনের রোজা যে 1 বছরের আগে 1 বছরের পরে সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। সকালে তো মুসাল্লিদের কেরাত, এছাড়া আমাদের সামনে আরেকটা যারা কোরবানি করবে, যেহেতু কয়েকদিন পরে আমাদের জিলহজ মাস ঢুকে যাবে, আর কিছু কাজ আমাদের মধ্যে আছে। সেটা হচ্ছে যে যারা নাকি কোরবানি করার জ্ঞান করবেন, কোরবানির নিয়ম আছে, তাদের উচিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটা বর্ণিত
إذا فعل العشر وأراد أن يضحي فعلى ما يضحي ولا يمس من شعره وبشره شيئا তোমাদেরকে আমরা কোরবানি করার নিয়ত করব কোরবানি করার সিদ্ধান্ত থাকবে তাহলে কখন কোরবানি করবে তোমার কোনো পশম চুল বা শরীরের কোনো পশম পাবে না কোরবানি করা হবে এটা হচ্ছে মুস্তাহাব যে তাই জানে কারো যদি আমরা জানি মাসলাটা 40 দিন অতিক্রম হওয়া যাবে না যদি অতিক্রম হয় তাহলে বাদ হয়ে যাবে এই জন্য যেহেতু কোরবানি এই জুলহজ্জের মাত্র দুখান মাস আর কয়েকটা দিন আছে এগুলো সকলের পরিষ্কার করা দরকার যারা কোরবানি করবে তাদের জন্য মুস্তাহাব হয় যে আগে কোরবানির দিন ঢোকার আগে তাদের চুল দাড়ি নখ এগুলো কেটে দেয় এবং কোরবানির দিন কোরবানি করার পরে তারপরে এগুলো এগুলো মুস্তাহাব ওয়াজিব না এগুলো একটা ওয়াজিব বুঝবেন না কাটলে যে গুনাহ হবে এমনটাও নয় বরঞ্চ এই সময় কাজ পরিষ্কার করে নেয় ওই 300 দিনের মধ্যে কি হয়ে গেছে 40 হয়ে গেছে তারা অবশ্যই তাকে এগুলো পরিষ্কার করতে হবে আর যদি যারা কোরবানি করবে না তারাও যদি তাদের যে একটা অনুসরণে তারাও যদি এই সমস্ত কাজ থেকে বিরত থাকে যে হজের অনুসরণের কাছ থেকে বিরত চুল কাটবে না দাড়ি কাটবে না নখ কাটবে না আশা করা যায় ওরাই তারা বলেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যিনি সওয়াব দান করবেন আলহামদুলিল্লাহ তাই এই দিন সময়ে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন কিন্তু আমরা যে বললাম আমাদের শয়তান আমাদেরকে যখন সৃষ্টি করেছিল শয়তান আমাদের সাথে চ্যালেঞ্জ দিয়েছিল যখন শয়তান অভিযুক্ত হলো যে সেজদা করার জন্য বলা হলো আদম আলাইহিস সালামকে আদমকে সেজদা করলো বা হত্যা করলো আল্লাহ তাকে অভিশপ্ত করলো শয়তান বলল আল্লাহ আমার কয়েকটা আবেদন যে তোমার কাছে রাখবেন আল্লাহ বললেন কি আবেদন যে আমাকে আদম সন্তানের রহস্যের পূজার ক্ষমতা দাও আল্লাহ বাবা তোমাকে দিলেন আমাকে দীর্ঘ হায়াত দাও শয়তান আল্লাহ বলে দিলেন তখন বলা হলো শয়তান সাথে সাথে চ্যালেঞ্জ করলো আল্লাহ যে কারণে আমি অভিশপ্ত হলাম যে আদম সন্তানের কাছে আসমান থেকে আমাকে চলে যেতে হলো আমি চ্যালেঞ্জ করলাম তোমার ভালো তোমার বন্ধাদের প্রত্যেকটা ভালো কাজে মাথায় মানে আগা আমি মজা থাকবো তাদেরকে কথা করবো না আল্লাহ বললেন ঠিক আছে তোমার একটা কিন্তু আমার একমাত্র আমার পরিবারের জন্য তোমার ছেলে চলবে না আর সাধারণ যে মানুষরা তোমার অনুসরণ করবে তোমাকে এবং তারা দ্বারা আমি জাহান্নামকে পরিবর্তন করবো এবং তোমার পরিবারে সতর্ক করার জন্য আমি যোগে যোগে নবী রাসূল এবং আলেম ওলামা দায়িত্ব দিতে পারবো এই শয়তান আমাদের প্রত্যেকটা ভালো কাজে আগে আগে বসে থাকে আমাদেরকে ভালো কাজ থেকে দূষণ রাখতে হবে সামনে কোরবানি এমন একটা ইবাদত এটা সংক্ষিপ্ত ইতিহাস প্রতি বছর বলে গত বলেছে এখানে এই নারী একটা যে পশু দিতে হবে এটার জন্য যে কত ব্যস্ততা এত গুরুত্বপূর্ণ আমাদের যে দিন সময় সময় দেওয়া আছে এটার জন্য 1 বাজার 2 বাজার 3 বাজার 4 বাজার সকাল থেকে সন্ধ্যা থেকে রাত আমাদের ব্যস্ততার কোনো শেষ নাই এখানে এই যে সময় চলে যাচ্ছে নামাজ 5 ওয়াক্ত নামাজের নিয়মিত নামাজ পড়ে তিনিও দেখা যাবে সময়ে যদি একটা করে দেখলেন একটা বললাম না কি হলো এই গরুগুলো নিয়ে আমি বসে ব্যবসা করবো আপনি কি ব্যবসা করবেন এখানে লাভপতি আছে এখানে বস্তুগুলো নিয়ে লাভপতি যে আমাকে এটা ভালো করে দেখতে হচ্ছে এটা একটা আমাকে জিয়ারত দেব এখানে এতগুলো মানুষের আমি আয়োজন করেছি সেখানে আমার মধ্যে বদস্ত সমস্যা অথবা এটা কিনে আমাকে একটু এখানে লাভ করতে হবে এই জন্য দুটা কাজের জন্য যদি
ব্যতিক্রম। এই কোরবানির উদ্দেশ্য তো আমাদের সেটা না, এটা একটা আল্লাহর ইবাদত। মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ যে আদেশটা পালন করা, আসল সফলতা হচ্ছে যে আল্লাহর কাছে কবুল হওয়া। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, তুমি এত বুঝতে নিয়া শরীর করো, আমি আল্লাহর কাছে তোমার পশু যে বুঝতে আসে না, তোমার রক্ত আসে না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, বরং আমি আল্লাহর কাছে তোমার নিয়তটাই আসে, তোমার নিয়তটাই আমি দেখে থাকি, তোমার অন্তরটাই আমি দেখে থাকি। তুমি কোন নিয়তে কোরবানি করছো, তোমার অন্তরের মধ্যে কি আছে সেটা জানি। ওই যে হাবিল কাবিলের কথা বলেছিলাম ইতিহাসের কাবিল, আমরা আমাদের সামান্য করার কোরবানি অনেক কিছু করেছেন, আল্লাহ কোরবানি কবুল করে দেবেন। হাবিল তার হকের উপর ছিল, হালাল টাকা দিয়ে কোরবানি করেছে, আল্লাহ তার কোরবানি কবুল করেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই কোরবানির পশুর জন্য এত ব্যস্ত, যে ফজিলত করলাম, প্রতিদিন ফজিলতের সময় কত গুরুত্বপূর্ণ সময়, এটার জন্য আমরা এবারে ব্যস্ত। আমাদের এখানে চেয়ে আরামদায়ক ইমানটা আরো মজবুত, আপনারা জানেন। আমাদের এখানে সৌদি আরবে নিয়েছেন অনেক বড়, আপনারা একবার শুধুমাত্র দিয়েছে। আরব কান্ট্রিতে আমাদের মধ্যে পশু নিয়ে ব্যস্ততা, আসলে আমি কারো থেকে শুনি কোনো লোক থেকে এটা শুনি নাই, এত বয়সে পশু নিয়ে করতে হবে। এবার যাতে বসে এবার তার একটা থেকে ওইটা এটা বলে যে একটা নাই, মানুষ কিছু একটা পশু কিনবে, তারপর জমকে বসে। কিন্তু আমরা ওরা সময়টাকে জানতে, আল্লাহ আবাদতটাকে মৌসুমটাকে জানতে পারবেন, আর আমরা লৌকিকতাকে জানতে বলে একটা পূজাটা কিনলাম, তার লগে কেন নিবি, হ্যাঁ কেন নিবি, কে আরেকটা যদি হয় দাম বলে মনে খারাপ করে দেবে, কিন্তু কম্পানা হবে হয় গলা বাঁধে দেবে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগে, মস্ত হবে, তখন খুশি হবে। এখানে খুশি হওয়ার কি আছে, আর ভগবান তাআলা আপনার আমার উদ্দেশ্য হচ্ছে বুঝতে পাওয়া। এরকম নিয়ম যদি কেউ কোরবানি করে, তাহলে তার কোরবানি তো হবে না, তার সাথে যদি কেউ চরিত্র হয়, তার কোরবানি হবে না। তাই সম্মানিত হাজিরিন, এই 10টা দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ দিন, যে তার ফজিলত সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে আমরা কোরআন এবং হাদিস থেকে আমরা শুনলাম। আসল পশু নিয়ে ব্যস্ত হয়ে আমরা আল্লাহর নৈকট্য অর্জনে ব্যস্ত। আমরা আমাদের সব ইবাদত ওমা আমরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ বলে আমরা আদিষ্ট হয়েছি একমাত্র ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করার জন্য। কোরবানি একটা ইবাদত, আল্লাহ কোরবানি দিয়েছে বলে যারা একটা পশু কোরবানি করো, সুতরাং সুন্দর দেখে ভালো দেখে আমার সামর্থ্যের ভিতর আমি একটা পশু কোরবানি করব। এখানে পুস্তক কথা হলো, এটা আমার বিবেচ্য বিষয় নয়, যে আমার বিবেচ্য বিষয় হচ্ছে আমার কোরবানিটা আল্লাহ কবুল করবে। আর কবুল হওয়ার বৈশিষ্ট্য আল্লাহ কোরআনে বলেছেন, প্রথম জুমাতে বলেছি, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ হাতে হাসান দিয়ে বলেছেন, আমি একমাত্র মুত্তাকিদের কোরবানি কবুল করে থাকি। সুবহানাল্লাহ, তাকওয়াদের কোরবানি আমি কবুল করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসের 10টা দিন গুরুত্ব দিয়ে আল্লাহর ইবাদত বন্দী করে আল্লাহর নৈকট্য অর্জনের তৌফিক দান করুন বলি আমিন। এবং যারা কোরবানি করব, নিয়তের পরিশুদ্ধতা আল্লাহ দান করুন। বাবা তৌফিক ইল্লা বিল্লাহ।